সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 10 মে 26 বৈশাখ রবিবার। আজকের প্রথম খবরটি হলো আধার কার্ড নিয়ে নতুন ঘোষণা করল ইউআইডিএআই তথা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউআইডিএআই এর তথ্য অনুযায়ী আপনার আধার কার্ড যদি 10 বছর বা তার পূর্বের হয়ে থাকে তাহলে অতি শীঘ্রই আপডেট করান। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে 10 বছর পর আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক। আপনার আধার কার্ড যদি 10 বছর বা তার অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনার আধার কার্ড আপডেট করা খুবই বাধ্যতামূলক। ইউআইডিএআই তথা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করারও বার্তা দেওয়া হয়েছে। আগামী 14 জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট দিতে পারবেন। আগামী 14 জুনের পরে হলে কর্তৃপক্ষ এই কাজের জন্য কিছুটা ফিসও নিতে পারে বলে জানানো হয়েছে। আধার কার্ডের নতুন কোনো তথ্য বা মোবাইল নাম্বার যদি বদলানো থাকে তাহলে আপনি বদলাতে পারেন। অতি শীঘ্রই আপডেট করতে পারেন বিনামূল্যে আগামী 14 জুনের আগে। যদি আপনার এ ধরনের আধার কার্ড থাকে এবং এটি আপডেট না করান তাহলে ব্যাংকের কাজে অনেক অসুবিধা হতে পারে বা সরকারি কোনো প্রকল্প তথা সরকারি ভাতা নিয়ে খুবই প্রবলেম হতে পারে। 10 বছর বা এর অধিক আপনার আধার কার্ড থাকলে খুবই সমস্যার মধ্যে পড়তে পারেন বলে জানানো হয়েছে ইউআইডিএআই এর তরফ থেকে। তাহলে যদি আপনার কোনো আধার কার্ডের সমস্যা থাকে বা কোনো তথ্য সংগ্রহ করতে চান এবং আপনার আধার কার্ড 10 বছর বা এরও বেশি হয়ে গেছে তাহলে আগামী 14 জুনের আগে বিনামূল্যে আপডেট করান। এর পরবর্তী খবরটি হলো পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর উনাকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলায় বিপুল ভোটে বিজেপি জয়ের পর এক বার্তার মাধ্যমে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপির বিপুল জয়ের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। সঙ্গে তিনি এটিও জানিয়েছেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও মজবুত ও ভালো হবে। অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও ভালো ও মজবুত হবে। গত শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে জনজোয়ারের মধ্যে এ শপথ গ্রহণের প্রক্রিয়াটা চলে। সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণের প্রক্রিয়াটি করেন। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে আবার ভূমিকম্প অনুভব হয়। গত শনিবার দুপুর 2:40 সময় ভূমিকম্প অনুভব হয়। এ কম্পন অসম রাজ্য সহ পশ্চিমবঙ্গ এবং ভুটানের কয়েকটি এলাকায় অনুভূত হয়। তথ্য অনুযায়ী জানা গিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল প্রায় 10 কিলোমিটার গভীরে এবং মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.5। অসমের ধুবড়ি, বিলাসীপাড়া, গৌরীপুর এবং কুকরাঝার সহ নিম্ন অসমের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে অসমের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং ভুটানের কয়েকটি এলাকায় এ কম্পন অনুভূত হয়। তবে এ ভূমিকম্পের ফলে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত কোনো পাওয়া যায়নি। এর পরবর্তী খবরটি হলো ডিমা হাসাও জেলার 27 নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক এবং ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এ ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় 37 বছরের এক বোলেরো চালকের প্রাণহানি হয় বলে জানা গিয়েছে।
এবং সঙ্গে জখম হয়েছেন গাড়ির এক সহকর্মী। এ ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় মাইবং থানার অন্তর্গত কালাচাঁদ এলাকায়। জানা গিয়েছে AS31C 5409 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি শিলচর থেকে লঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু পথে যাওয়ার সময় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই ছিটকে পড়ে এই বোলেরো গাড়িটি। এমন ভয়ঙ্করভাবে এ বোলেরো পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে এর মধ্যেই ঘটনাস্থলেই প্রাণহানি হয় বোলেরো চালকের। জানা গিয়েছে বোলেরো পিকআপ গাড়িটির চালকের নাম ইফতিকার হোসেন এবং লঙ্কার বামুন গ্রামের বাসিন্দা। তবে এই সড়ক দুর্ঘটনায় গাড়ির সহকর্মীরও খুবই গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা গিয়েছে। এ ঘটনার পর গাড়ির সহকর্মীকে মাইবং সিভিল হাসপাতালে সঙ্গে সঙ্গে পাঠানো হয়, কিন্তু অবস্থা সংকটজনক দেখে এবং উন্নত মানের চিকিৎসার জন্য তাহাকে স্থানান্তরিত করা হয় হুজাইয়ের একটি চিকিৎসা কেন্দ্রে। মাইবং পুলিশের দ্বারা মৃত পরিবারের সদস্যকে এ খবর জানানো হয়। সঙ্গে সঙ্গে মৃত পরিবারের লোকজনরা এ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত গতিতে উপস্থিত হন। তবে এ ঘটনার তদন্ত পুলিশ বাহিনী খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো গুয়াহাটিতে পোর্টাল সাংবাদিককে গ্রেফতার করেছে ঝালুকবাড়ি পুলিশ প্রশাসন। জানা গিয়েছে সাংবাদিক বিনয় কলিতাকে গ্রেফতার করেছে ঝালুকবাড়ি পুলিশ বাহিনী। তার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করে প্রায় 2 লক্ষ টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। এই খবর ছড়িয়ে পড়তে সাংবাদিক মহল সহ বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, জাতীয় সড়কে গরু পাচারের সঙ্গে জড়িত কিছু যানবাহন নির্বিঘ্নে পার করে দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশ বাহিনী এ অভিযান চালায়। তবে এ অভিযানের সময় এক পুলিশ কর্মীর উপর হামলারও অভিযোগ উঠেছে। মারধরেরও মামলা সামনে এসেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ বাহিনী কঠোর পদক্ষেপ নেয় এবং বিনয় কলিতাকে সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী গ্রেফতার করেছে। তবে এ বিষয়ে পুরো ঘটনার তদন্ত পুলিশ বাহিনী খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। একাধিক মামলা রুজু করা হয়েছে বিনয় কলিতার বিরুদ্ধে। এর পরবর্তী খবরটি হলো সড়কে শৃঙ্খলা বজায় রাখতে শিলচরেও ট্রাফিক পুলিশের বিশেষ কর্মসূচি। শিলচর শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের এ বিশেষ কর্মসূচি চালু হয়েছে। গাড়ির সঠিকভাবে নথিপত্র আছে কিনা এ নিয়ে খতিয়ে দেখছেন ট্রাফিক পুলিশ বাহিনী। হেলমেট পরা বাধ্যতামূলক এ নিয়ে ট্রাফিক পুলিশের বিরাট অভিযান চলছে এবং সড়ক পরিষ্কার ও পরিচ্ছন্নতার উপর নজর। ট্রাফিক পুলিশের কোনো যানজটের সমস্যা না হয় এ নিয়ে ট্রাফিক পুলিশ বিরাট অভিযান চালিয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।